নীলাদ্রি কি সত্যি সত্যি অত কোনো দোষ নেই, অত কোনো দোষ নেই? তবে আমাকে না পাওয়ার যন্ত্রণা শুধু একা ভোগ করবে কেন? তবে কি নীলাদ্রি সত্যি এখনো আমাকে ভালোবাসে? সখী এখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখে? তাহলে তাই যদি না হবে, তাহলে তার স্মৃতিগুলো বারবার আমার মনে পড়ে কেন? কেন কেন কেন? জীবনটা যার ব্যথায় ভরা, সুখ যাওয়া তার কেন বন্ধু ভালো কখন যেখানে এসে পড়েছি। তুই বিশ্বাস করো, তুমি এখানে আসো জানলে আমি তো আসতাম না। আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি। দাঁড়াও দাঁড়াও নীলাদ্রি, আমি অনেকবার লক্ষ্য করেছি কোনো না কোনো অজুহাতে তুমি আমার কাছাকাছি আসবার চেষ্টা করো, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখার চেষ্টা করো। কেন নীলাদ্রি কেন? আমি দেখতে আসি আমার সাথে চন্দ্র মল্লিকাটা কি আগের মতো আছে, নাকি নতুন মালিক স্পর্শ করে রূপে রঙে সে আরো নতুন করে উঠেছে? বাইরে সুন্দর দেখলেও ভেতরে ভেতরে তোমার সেই চন্দ্র মল্লিকাটি শুকিয়ে গেছে। যাবেন তো, আমার তো সে অধিকার নেই যে আমার ভালোবাসার বাড়ি সিঞ্চন করে সেই স্বামীর চন্দ্র মল্লিকাটাকে আরো নতুন করে সাজিয়ে তুলবো। নীলাদ্রি তুমি এখনো আমার কথা ভাবো নীলাদ্রি? আমি আর কারো কথা ভাবি না, আমি শুধু আমার একটাই কথা ভাবি, তুমি মৃত্যু আমাকে কাছে টেনে। নীলাদ্রি আমার উপর অভিমান করে তুমি এইসব কথাগুলো বলছো তাই না নীলাদ্রি? নীলাদ্রি তুমি কি শুধু ভাবো যে আমাকে না পাওয়ার যন্ত্রণা তুমি একাই ভোগ করছো, আমি করছি না? এখনো তোমার কষ্ট দেখলে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যায় নীলাদ্রি, কারণ এখনো যে আমি তোমায় ভালোবাসি। ভালোই যদি বাসো, তাহলে আমার ভালোবাসা কেন তোমার এই বদ্ধ দুয়ারে ঘুমড়ে ঘুমড়ে কাঁদবে? নীলাদ্রি পারো না আগের মতো আমাকে ভালোবাসতে, আমার জীবনে ফিরে আসবে? নীলাদ্রি তুমি তুমি আমাকে ফিরিয়ে নেবে নীলাদ্রি? আগের মতো তুমি আমাকে ভালোবাসবে? নিশ্চয়ই ভালোবাসবো শিল্পা, আমরা আবার নতুন করে জীবন শুরু করবো। প্রয়োজন হলে আমরা আবার পালিয়ে গিয়ে বিয়ে করবো। নীলাদ্রি না, এক্ষুনি এত বড় সিদ্ধান্ত নেওয়াটা মোটেই উচিত হবে না। আগে তোমার দাদার জীবন থেকে আমি মুক্তি নিই, তারপর কিন্তু কিভাবে নিজেকে মুক্ত করবে? সেটা সময় বলে বুঝতে পারবে নীলাদ্রি। আজ থেকে আমি নিজেকে সম্পূর্ণভাবে বদলে নেব। তোমার দাদার সঙ্গে আমি এমন ব্যবহার করবো যা দেখে তোমার দাদা নিজেই পালাতে পথ পাবে না। শিল্পা তুমি? হ্যাঁ, প্রয়োজন হলে এই শিল্পা নির্লজ্জের মতো যত নিচে নামতে হয় তত নিচে নামবে, তবে তোমাকে সে হারাতে পারবে না নীলাদ্রি, হারাতে পারবে না। তাই একটিবার কাছে এসো শিল্পা, তোমার স্পর্শে আমার এই অবসন্ন মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাক, আমার এই অন্ধকার মনে আবার নতুন করে জেগে উঠুক আমার ভালোবাসার প্রদীপ। ও ও গো, কোথায় গেলে গো? কি মুশকিল ও ও গো। গেলিয়া ভূতের মতো বউ বউ করতে
তোমার লজ্জা করছে না? আশ্চর্য, কদিন আগে তো বউ বলে ডাকলে তুমি খুশি হতে, আজ কি এমন হলো যে বউ ডাকটা শুনেই তুমি এমন তেলে বেগুনে জ্বলে উঠলো? জানি বাবা, এই মেয়েদের চরিত্র বোঝা বড়ই দায়। চুপ করো! ঘরে কেউ থাকলে নক করে আসতে হয়, সেই ভদ্রতা জ্ঞান বুদ্ধি তোমার মধ্যে নেই। স্বামী তার স্ত্রীর কাছে আসবে, তার জন্য আবার দরজায় কড়া নাড়তে হবে? হ্যাঁ, হবে, কারণ ওর সঙ্গে আমি পার্সোনাল কথা বলছিলাম। পার্সোনাল? হ্যাঁ, আর তুমি এত ইংরেজি কথা কেন বলছো জানি না বাবু। ও এই যে, ওই পার্সোনাল কথাটার মানে কি রে? ওটা পার্সোনাল নয়, ওটা হচ্ছে পার্সোনাল, মানে গোপন কথা, একান্ত ব্যক্তিগত কথা। ব্যক্তিগত মানে গোপন কথা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা তোদের গোপন কথা সেরে নে, আমি না একটু পরে আসছি। দাদা দাদা, আমাদের গোপন কথার ভান্ডার অপরন্ত, সারা জীবন বলো শেষ করা যাবে না। তুমি বলো তোমার বৈষয়িক কথাটা শেষ করে নাও, আমরা আমাদের গোপন কথা গোপনেই সেরে নেব। আর এসব কি বলে গেল গো? কি তোমাদের সেই গোপন কথা? সেসব কথা তোমার জানতে হবে না, বলো কি বলতে এসেছিলে তুমি? জানাবো, আজ আমি কুলিগিরি করে, এই দেখো কুলিগিরি করে আমি এই 500 টাকা রোজগার করেছি। বাবা, এমন ভাব দেখাচ্ছ যেন একদিনেই গোটা পৃথিবী কিনবার, মানে তুমি রোজগার করে সে কিনতে পেরে গেছো। সারা পৃথিবীটা কিনতে না পারলেও পৃথিবীর একটু না ধুলেও তো আমি কিনতে পারবো। 500 টাকা রোজগার করে তুমি কি বইয়ের কাছে তার বাহবা নিতে এসেছো? না গো, ওই বড় স্কুলের মাঠে সার্কাস বসেছে, তা আমি কি তোমাকে কোনোদিন বেড়াতে নিয়ে যেতে পারিনি, তাই ভাবলাম আজ তোমাকে আমি ওই সার্কাস দেখাবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ভাবলে কি করে যে তোমার মতো একজন জোকারের সঙ্গে আমি সার্কাস দেখতে যাব? আমার আত্মীয় স্বজনেরা সবাই জানে যে আমার একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ের কথা হয়েছে। আর যদি আমার সঙ্গে তোমাকে তারা দেখতে পায়, আবার তোমার পরিচয় জানতে চায়, তাদের আমি কি জবাব দেবো? আরে এত সহজ জবাব। তাদের তুমি বলবে তোমার ওই ইঞ্জিনিয়ার স্বামী অফিসের কাজে ব্যস্ত থাকায় তার বাড়ির চাকরটার সঙ্গে তুমি সার্কাস দেখতে এসেছো। থামো! আসতে তোমার লজ্জা করছে না? করে ভীষণ ভয়ঙ্কর লজ্জা করে। তুমি সে লজ্জা কিসে জানো? বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর লজ্জা, জোনাকি হয়ে প্রদীপের শিখায় পুড়ে ওড়ার লজ্জা। আর তুমি হাসির কথা বলছো, ওই হাসির মধ্যে যে কতখানি যন্ত্রণা লুকিয়ে আছে সেটা যদি তুমি জানতে, তাহলে তুমি নিজেই লজ্জায় পড়ে যেতে। কি বলতে চাও তুমি? আমি শুধু জানতে চাই, হঠাৎ তোমার এই পরিবর্তনের কারণ কি? আমি তো সেই ছেলেগুলোকে বিয়ে করতে চাইনি, বরং তুমি তো আমাকে জোর করে মালা পরিয়ে দিয়ে আমাকে বিয়ে করতে হ্যাঁ, করেছিলাম, আর সেটাই ছিল আমার জীবনে মানতে পারা ভুল। তাই সেই ভুলের সংশোধন করতে তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তুমি আমার কথা বলে নেবো, আমাকে তুমি ঘৃণা করো, তাতে কোনো ক্ষতি নেই। না, আমার বাবা যে তোমাকে ভীষণ ভালোবাসে, তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমার বাবা যে খুব কষ্ট পাবে গো। তাই তো আমি তোমার দিকে হাত। খবরদার তুমি আমাকে ছবে না বলে দিচ্ছি। গায়ে যা ঘামের দুর্গন্ধ, তাতে কুকুরের কাছে আসতে লজ্জা পাবে। আমি এখন কি করবো বলতে পারো? কি করলে আমি তোমার মন পাবো? শোনো, তুমি আমার একটা কথা শুনে রাখো। তোমাকে আমি 3 মাস সময় দিলাম, আর এই 3 মাসে প্রত্যেকটা মাসে তোমাকে রোজগার করে 50,000 টাকা করে আমার হাতে তুলে দেবে। আর তা যদি না পারো, আর যদি পারো তাহলে আমি তোমার বউ হয়ে বাড়িতে থাকবো, আর না পারলে তোমার সঙ্গে আমার ডিভোর্স। যাবো না, তুমি আমার কথা বলো না তো। আমি যেমন করেই পারি প্রতি মাসে তোমার হাতে আমি 50,000 টাকায় তুলে দেবো। তোমার কাছে আমি স্বামীর অধিকার চাই না তোমার ওই ঘৃণা ভরা মিথ্যা ভালোবাসা। আমি শুধু চাই আমার বাবার মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে তুমি এই বাড়ির গৃহবধূ হয়ে তুমি এই বাড়িতে থাকো গো। তুমি কোথায় এই কান্নার অ্যাক্টিং একদম আমার সামনে করবে না। শোনো, একটা কথা মনে রেখো, গৃহলক্ষ্মী হয়ে কেউ আসে না, তাকে গৃহলক্ষ্মী সাজাতে হয়। আর শোনো, টাকাটা দাও। এই টাকাটা নিয়ে আমি নীলাদ্রিকে সঙ্গে নিয়ে সার্কাস দেখতে যাব। কি করেছে আমি যাব? জুতোটা আমার
এমন ম্যানমেনে হয়ে গেছে, এই জুতোটা পরে আমার সার্কাস দেখতে যেতে লজ্জা লাগছে। এমন ভিখারি বাড়ির বউ হয়েছে আমি, একটা এক্সট্রা জুতো কেনারও মুরত নেই। এই শোনো, শোনো, তোমার যখন জুতো কেনার মুরত নেই, তখন তুমি আমার এই জুতো জোড়া একটু ভালো করে পরিষ্কার করে দাও তো। কি বললে বউ? আমি তোমার জুতো পরিষ্কার করে দেবো? কেন? আরে মান সম্মানের রাজ্যে বুঝি তুমি তো একটা গুলি, গুলির আবার মান সম্মান। নাও দাও দাও দাও। একই, এ তোমরা আমাকে কোথায় আনলে? তোমরা যে বলেছিলে আমাকে কোনো স্বেচ্ছাসেবী অফিসে নিয়ে আসবে। এটাই তো তোমার স্বেচ্ছাসেবী সংস্কার অফিস। এখানে তুমি ঠিক মতো টেলি দিতে পারলে এখানেই তোমাকে কাজে লাগিয়ে দেওয়া হবে ডালে। কিন্তু তোমরা যে বলেছিলে এখানে আরো 50 জন মেয়ে কাজ করে। কই? দাও, দেখতে পাচ্ছি। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে সঙ্গে নেবো, তারপর দেখবে কত মেয়ে যে যার কাজে ব্যস্ত। সন্ধে কেন? কেন এখানে দিনের বেলা কাজ হয় না? হয় ম্যাডাম হয়। এখানে দিনের বেলা হয় দিনের কাজ, আর রাতের বেলায় হয় রাতের কাজ। রাতের কাজ মানে? এখনই এত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? আরে কোষাবে মাত্র তুমি এর একটু বিশ্রাম করো, তারপরে তো। না, আমার যেন সব গোলমাল মনে হচ্ছে। তোমাদের কাজ আর কথার মধ্যে বিস্তার খারাপ। আমার মনে হচ্ছে তোমরা মিথ্যে কথা বলে এখানে আমাকে টেনে এনেছো। একই তোমরা হাসছো কেন? তাহলে আমি যা ভাবছি সেটাই ঠিক। ঠিক, একদম 100% ঠিক। অসম্মান ফানে না খুঁজে আবার কথা মন দিয়ে শোন। রাস্তায় প্যারিস মালের মতো ঘুরে বেড়াচ্ছিলে, সন্ধে নামলে কার না কার কামরায় খাবার হয়ে প্যারিস লাশ বনে ওই বনে পড়ে থাকতে। আর সেখান থেকে তোকে আমরা তুলে নিয়ে এসে একটা সুন্দর জীবন দিতে চেয়েছি। এই জীবনটা মনে কর মানে ম্যাডাম, যদি মেনে নিতে পারো তাহলে মুঠো মুঠো টাকা ইনকাম করতে পারবে। আর যদি মেনে না নিই? তাহলে এই মেঝেতে লাশে পোতা থাকবে। এইবার তোমাদের আমি আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি। তোমরা আমাকে মিথ্যে কথা বলে এখানে টেনে এনে অন্য কারো কাছে বিক্রি করে দিতে চাও। না না, তোমাদের এই আসল উদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেবো না। আমি এক্ষুনি এখান থেকে পালাবো। ভালো সুন্দরী, তুমি ইঁদুর ধরা খাঁচা দেখেছো? ইঁদুর ধরা খাঁচা, যে খাঁচার ভিতরে ইঁদুর সহজেই ঢুকে যেতে পারে, কিন্তু হাজার চেষ্টা করেও বাইরে বেরোতে পারে না। কে আপনি? আমার নাম টাইগার। আমি বাইরে মানুষ, কিন্তু ভেতরে একটা জ্যান্ত জানোয়ার। ছেলে সাথে বলুন না, তোমাদের কাজে আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা যেভাবে শিকারকে খেলিয়ে খেলিয়ে খাঁচার ভেতরে করেছো, তার জন্য কোনো প্রশংসা যথেষ্ট নয়। আমি তোমাদের জন্য কিছু এক্সট্রা বোনাসের বন্দোবস্ত করে দেবো। যাও, তোমরা এখন বিশ্রাম নাও, যাও। ওকে বস। একটা একটা কথা ছিল বস, কি কথা? ওর জন্য একটা নতুন কাস্টমার আমি ফিট করে ফেলেছি। নতুন কাস্টমার? হ্যাঁ বস, এক পাঞ্জাবি বিজনেসম্যান, নাম বীরেন্দ্র সিং। বীরেন্দ্র সিং? হ্যাঁ বস, এই শহরে সে নতুন এসেছে। আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ভদ্রলোক প্রচুর টাকার মালিক। ওনাকে যদি এখানে কোনো কারণে ফাঁসানো যায় তাহলে আমরা প্রচুর টাকা প্রফিট করতে পারবো বস। ওকে, তোমার কথাটা আমার নলেজে থাকবে, কিন্তু তার আগে তো একে তৈরি করে নিতে হবে, তাই না? ওকে এমন ভাবে তৈরি করুন যেন ওর দিকে তাকালে কাস্টমার চোখ ফেরাতে না পারে। তার আগে দেখি তোকে আমার চোখে ধরে কি না। আমাকে এখানে তুলে এনেছেন কেন? তোমায় বিয়ে করবো বলে? তুমি হবে আমার লাল টুকটুকে সোনা বউ। আমি অবশ্য জানাতে তোমায় এমনি ভাবে, ঠিক এমনি ভাবে আদর করে বলবো,
তেমন কিছু না, বিয়ে করে এক রাতের বউ বানিয়ে তোমায় নিয়ে একটা জবরদস্ত ফুলসজ্জা বানাবো। তারপর আমি তোমাকে আবার ওই বিজনেসে কাজে লাগিয়ে দেব। যৌবন সওদা করার বিজনেস, তোমার মতো প্রায় ডজন খানেক বেগ আমি আমার এই বিজনেসে কাজে লাগিয়ে দিয়েছি। তারা তারা এখন অনেক সুখে আছে। চাই না আমি এই নোংরা সুখ বাঁচতে হলে আমি সৎভাবেই বাঁচবো। তুমি নিজেই তার জন্য আসো, তাহলে তুমি সৎ পথে বাঁচলে কি করে নয়না সুন্দরী? আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নাম নয়, আমি তোমার জীবনের অনেক ঘটনা জানি। তোমার মতো অ্যাটমাম সৎভাবে বিয়ে করে সংসারী হবো বললে কেউ বিয়ে করবে বলে আমার মনে হয় না। তাই বলছি, সংসারী হওয়ার ভাবনা মন থেকে মুছে ফেলো। আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। মুঠো মুঠো টাকা ইনকাম করতে পারবে, মনের মতো তুমি গয়না কিনতে পারবে, তোমার ফ্ল্যাট হবে, গাড়ি হবে, বাড়ি হবে। থামুন! আপনাদের আসল চেহারাটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আপনার লোকেরা আমাকে মিথ্যে কথা বলে জোর করে এখানে ধরে এনেছেন। তবু আপনাকে একটা পরিষ্কার কথা জানিয়ে দিচ্ছি মিস্টার টাইগার, আপনি কিন্তু খাল কেটে কুমির ডেকে এনেছেন। আজ আমি থানায় গিয়ে সব কথা আপনার বিরুদ্ধে বলবো। আপনি হচ্ছেন একটা অসৎ নারী লোভী, নারী পাচারকারী শয়তান। এইটুকু জানাই না তো লাফালাফি তাই নাও। আমার স্বরূপটা তুমি আরো ভালো করে জেনে নাও। এই বিভিন্ন শহরে 10-12 জায়গায় আমি তোমার মতো মেয়েদের দিয়ে মধু চক্র চালাও। সারা দেশ জুড়ে চলে আমার কোকেন, হেরোইন, গাঁজা চরসের বিজনেস। অন্ধকার দুনিয়ায় আমার আরো একটা নাম আছে, যার নাম হচ্ছে পাহাড়ি চিতা। এখান থেকে পালানোর চেষ্টা করো না, তাহলে কিন্তু তুমি মরবে। আজ থেকে মহলের মালকিন হচ্ছে তুমি, লক্ষ্মী রানী তুমি। রূপ যৌবনকে কাজে লাগিয়ে তুমি তোমার কাস্টমারকে খুশি করবে। আজ আমি হচ্ছি তোমার ফার্স্ট কাস্টমার। দেখি তুমি আমার আজ কেমন করে খুশি করতে পারো। আমি বলবো, তবে ওই নোংরা কথা আমি কিছুতেই পা বাড়াবো না। তবে মরো, কিন্তু এত সহজে তোমার জন্য মৃত্যু নয়। তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করবো। ভীষণ ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা আমি তোমায় নিঃশংস ভাবে মারবো। প্রথমে মানে নখে লাগাতে তোমার সারা শরীরটা আমি একেবারে নখের বিষে এত বিষাক্ত আমি সহ্য করতে পারছি না। এটা কোনো মানুষের নখের আচার নয়, এটা হচ্ছে পাহাড়ি চিতন খাবার। তোমার শরীরের জ্বালা যন্ত্রণা একেবারে দ্বিগুণ বাড়িয়ে দেবো। আমি আর সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে বাঁচাও। বাঁচতে চাও তো এই মদ খাও। এই মদের নেশায় তোমার শরীরের সব জ্বালা যন্ত্রণা একেবারে দূর হয়ে যাবে। নাও ধরো ধরো বলছে মদ খাও। আমি মদ খাবো। আমি মদ চলে গেল, পড়ে গেল, আমার গলা মুখ সব চলে গেল। আমার শরীরের বাইরে জ্বালা, আমার ভিতরে জ্বালা, আমার
আমি পারছি না, আর সহ্য করতে পারছি না। খাও খাও, আরো বেশি করে খাও। বাঁচতে চাও তো তুমি এই মদ খাও, তোমার এই মদের নেশায় সব জ্বালা যন্ত্রণা একেবারে দূর হয়ে যাবে। মিস্টার টাইগার, আজ তুমি যা করেছো তার জন্য ঈশ্বর তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না টাইগার, কোনোদিনও না। আমার নাম টাইগার, আমি বাইরে মানুষ, কিন্তু ভেতরে একটা জ্যান্ত জানোয়ার। এবার এসো তো ডার্লিং, ওই পেছনের সব স্মৃতি ভুলে আজ থেকে তুমি নতুন জীবন নিয়ে বাঁচো। আজ থেকে তুমি আর নায়না নও, আজ থেকে তোমার নতুন নাম হচ্ছে মিস ডায়না। वही डायना का हमार चाहिए। আরে কে আপনি? কোথা থেকে এসেছেন? ये हमें खालिस्तान से आसिया। খালিস্তান? जी हाँ, हमें कलकत्ता में नया आसिया छे। बिजनेस के लिए 2-4 महीना इखाने थकीबे और इसीलिए कुछ मौज मस्ती के लिए एक तो पीसफुल सेंटर चाहिए। একজন অচেনা অচেনা লোককে এভাবে সেন্টার দেওয়া যায় না। আরে বলছি কি নাম আপনার? कि हमारा नाम वीरेंद्र सिंह आज। চন্দন সিং আছে? আরে জি, সেলিম তো কিছুক্ষণ আগে এই কথাটা বলছিল। আরে মালটা জানি নয়তো, সেলিম যখন বলেছি তখন নিশ্চয়ই ভালো মন্দ খবর নিয়ে বলেছে। अरे साहब कुछ तो बोलें। अरे हमारे ना पसंद आचे तो हमें चलिए जाच्छे। আরে না 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 না, দাঁড়ান দাঁড়ান। আরে মিস ডায়নাকে যখন আপনার পছন্দ হয়েছে তখন আমার তো না পছন্দ হওয়ার কিছুই নেই। মিস ডায়না, ইনি হবেন তোমার আজ ফার্স্ট কাস্টমার। ওনাকে একবার তুমি নাচে গানে এমন ভাবে মোহিত করে দাও, উনি যেন তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবারই না পায়। আন্ডারস্ট্যান্ড? আপনি ঠিক বলেছেন মিস্টার টাইগার। अरे हमारा काम पूरा न होने तक हमें কিন্তু यहाँ से যাবে না। তাহলে আর দেরি কেন? আসুন, আপনার ওই কামনার নখ দাঁত দিয়ে এই একটা অসহায় নারীর মান সম্মান আপনি ক্ষত বিক্ষত করে দিন। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি বোন। বোন? আপনি আপনি আমাকে বোন বললেন? আমি আমি আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। হঠাৎ করে আপনার কথা পাল্টে গেল কেন? চুপ 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 চুপ, এখনই বেশি কিছু জানতে চাও না। শুধু একটা কথা জেনে রাখো, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত আর জীবনের প্রতিশোধ নিতে এখানে এসেছি। আপনি আপনি আমাকে বাঁচাবেন তো দাদা? নিশ্চয়ই বাঁচাবো। তবে তবে এখানে আমাদেরকে শত্রুর সাথে ছলনা করে পড়ে থাকতে হবে। চলো না। হ্যাঁ হ্যাঁ চলো না, বাকি কথা পরে বলবো। মনে রেখো, এখন আমি তোমার কাস্টমার। আমাকে খুশি করার জন্য তুমি আমার সাথে মজ মস্তি নাটক করবে। নাও নাও শুরু করো। আরে ও ডাইনো সুন্দরী, कुछ नाचेगा ना तो शुरू करो। লাল সারাবি হে আমি মাতাল হয়েছি, আর তোমার দেওয়া মুক্তমালা আমি গলায় পরেছি। লাল সারাবি
করেন না, বড্ড দেমা। এবার ও দেমাগ কোথায় থাকে আমিও দেখে নেব। এবার আমার নীলুর বিয়ে দিয়ে একটা সুন্দরী বউ নিয়ে আসবো, আর সেই বউ দাসী বাড়ি যদি ওকে বানাতে না পেরেছি তো আমার না জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম। লে ঝটকা, বন্ধু আমাদেরকে চিনে ফেলো না ধরে। সাধু বাবারা, ও অপরাধ নিও না বাবারা। না দেখে না আমি কত কথা বলে ফেলেছি, আমার উপর রাগ করো না বাবারা। জয় সিয়ারাম, জয় জয় সিয়ারাম। আমরা সাধারণ মানুষ আছি রে বেটি, আমাদের শরীরে রাগ ক্রোধ লোভ থাকতে নেই রে বেটি। তবু তুই যখন বলছিস তখন তো সব অপরাধ আমরা ক্ষমা করিয়ে দেব। তোমাদের কথা শুনে আমি মনে মনে শান্তি পেলাম বাবারা, ভীষণ শান্তি পেলাম। শান্তি, শান্তি কোথায় রে বেটি? এর চেহারা দেখে তো মালুম হচ্ছে তুই বহুত দুঃখী আছিস। আর বলো না বাবা, এই বয়স আমার আর দুঃখের শেষ নেই বাবা। আমি অতিরিক্ত সমস্যার বলে এই পরিবারে সবাই আমাকে ঠকাচ্ছে। এই তো দুদিন আগে ওই পীর বাবার ছদ্মবেশে এসে আমার টাকা পয়সা ছিল যা সব কিছু নিয়ে একেবারে চিটিং বাজ করে একেবারে চম্পট দিল বাবারা। দেখি পীর বাবা তাদের চিটিং বাজ। বাবা জানো বাবা, কত কষ্ট করে আমি গয়নাগুলো গড়িয়েছিলাম ওই বেটারা নিয়ে পগার পার। ও ভালো হবে না, ওদের সর্বনাশ হয়ে যাবে, ওদের উলাপটা হবে, ওদের মুখে রক্ত উঠবে। তেরি রোনা দেখে আমার भी रोना আসিয়া গেল। আমার भी रोना বাবা, ও বাবারা, तू मत रो बेटी, আমি तेरी और नुकसान का कुछ बंदोबस्त जरूर करिए देवे। কিভাবে বাবা? আমাদের কাছে মন্ত্রপুত পানি আছে, সে পানি রুপিয়া পর লাগালে রুপিয়া একেবারে ডবল হয়ে যায়, 50,000 रुपया হয়ে যাবে 50,000 আর 50,000 রুপিয়া হয়ে যাবে 1 লাখ। বলো কি বাবা, এটাও কি সম্ভব? ও বাবারা, তাহলে তো তোমরাও তো অনেক টাকার মালিক হতে পারতে। जय सिया राम, जय सिया राम। ये तो কি বলছিস রে বেটি? हम लोग कामिनी कंचन থেকে साधु सन्यासी আছি। আমাদের কাছে টাকা মাটি और माटी ही टाका दोनों ही समान है बेटी, और तेरी विश्वास ना आजे तो तू रहने दे बेटी। सोचेছিলাম তোর হাতে সেবা নিয়ে तिल भर के आशीर्वाद দিয়ে যাব, लेकिन যে আমাদেরকে বিশ্বাস করে না उसके हाथे हम लोग सेवा नहीं ना। এই চলো। আসলে কি জানো তো বাবা, ওই সেদিনের ঘটনার পর থেকে না বড্ড ভয়ে ভয়ে আছি বাবা। আমার যদি কিছু খাইয়ে খাইয়ে দেয়। না রে বেটি, तू अपना पास रुपया रखबी और हम लोग उसका ऊपर আমাদের মন্ত্র তো পানি ছিটিয়ে দিবে। 5 রুপিয়া হয়ে যাবে একেবারে ডবল। তাই নাকি? টাকার ভয়ের কোনো কারণ নেই বাবারা। আমার ছেলের এ মাসের পুরো মাইনেটা আর ঘরে কিছু আছে দিয়ে কমসে কম 50,000 টাকা হয়ে যাবে, ওটাই ডবল করে দিও। তারপর ডবলের ডবল, তার ডবল, তার ডবল, ডবলে ডবলে আর একটা লালে লাল হয়ে যাবো। ও বাবারা, একটু দাঁড়াও বাবারা, আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি।